মমতা যদি আমাদের জাতীয় সংসদে, আমাদের প্রাণের সংসদে, পার্লামেন্টে বসতে পারে ৩০০ টাকার মমতাজ, তাহলে আমি যোগ্যতা রাখি, আমি দেশপ্রেম নাগরিক। উপদেষ্টা হয়েছে, তার ভেতরে মুস্তফা সরোয়ার ফারুকী একজন, আরেকজন আওয়ামী লীগের বশির উদ্দিন নাকি বশির, উনি এই দুজনের উপদেষ্টা হওয়ার পর থেকে আমরা মনে করতেছি আমাদের বিপ্লবী সরকার ঝুঁকিপূর্ণ। উনি যদি মুস্তফা সরোয়ার ফারুকী উনি যদি ফেসবুক প্রোফাইল লাল করে এবং কি আওয়ামী লীগের দোসর সরকার স্বৈরাচার হাসিনার শেষ মুহূর্তে জুলাইয়ে যখন শেষ মুহূর্তে এই হাসিনার বিরোধে যাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সব নাগরিক ঝাঁপিয়ে পড়েছে, তখন মুস্তফা সরোয়ার ফারুকী স্ট্যাটাস দিয়ে যদি আজকে উপদেষ্টা হতে পারে, তাহলে 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমরা আন্দোলনের শরীক ছিলাম। মনে করি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিপ্লবী সরকার, সে কোনো সাধারণ সরকার না। একটা বিপ্লবের মাধ্যমে আমরা তাকে বসিয়েছি আমাদের গণতান্ত্রিক দেশে, আমাদের বিপ্লবী সরকার। তার আশেপাশে ঝুঁকিপূর্ণ উপদেষ্টা, আওয়ামী লীগের দোসর, ভারতের এজেন্ট থাকবে, সেটা আমরা থাকতে দিব না, বিদায়ী আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমার কাছে মনে হচ্ছে উপদেষ্টাদেরকে কে নিয়োগ দিচ্ছে, কে তার এজেন্ট, কে পেছনে কার পিছনে কোটি নাড়ছে, এটা তো আমরা জানতেছি না। সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ, ওদের কাছে আমার একটা মেসেজ, তোমরা যখন বলেছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আমরা আপনাদের সন্তান, আপনারা আমাদের মা বোন, আমাদেরকে বাঁচান, আপনারা রাস্তায় নামেন, আমরা নেমেছিলাম। এখন যে উপদেষ্টা হচ্ছে আওয়ামী লীগের দোসরের অনেকেরে, যেমন আওয়ামী লীগের দোসর বশির উদ্দিন উনি, তারপর মুস্তফা সরোয়ার ফারুকী ওনারা হচ্ছে, তাহলে আসলে উপদেষ্টা কারা করতেছে, আমাদের বিপ্লবী সরকারকে কারা ঝুঁকিপূর্ণ করছে, এটা আমিও জানতে চাই দেশের নাগরিক হিসাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি আমাদের বিপ্লবী সরকার, আপনার কাছে আমরা আশাবাদী, আপনাকে আমরা জনগণ বসিয়েছি বিপ্লবের মাধ্যমে। আপনি সাধারণ সরকার না, আপনি দেশের বিপ্লবী সরকার। আপনাকে বলতে চাই, আপনি প্রধান উপদেষ্টা হিসাবে নজর রাখেন যে আপনার আশেপাশে কারা বসতেছে, সেটা কোন দলের এজেন্ট, সেটা কি দোসর হাসিনার দালাল না কে কোন দলের এজেন্ট, সেটা আপনি নজর রাখেন। আপনাকে সেইটাই আমরা চাই আমার দেশের। আপনি যদি সেই দিকে নজর না রাখতে পারেন, ডক্টর ইউনূসের কাছে একটি আহ্বান জানাবো যে সসম্মানে আপনি নির্বাচন সামনে এসে নির্বাচন দিয়ে আপনি সম্মানজনক ভাবে আপনি চলে যান। আমাকে যদি উপদেষ্টা বানানো হয়, আমার ভেতরে দেশপ্রেম আছে, দেশপ্রেমের জন্য আমি ঘরে থাকতে পারি নাই। আমার দেশের মানচিত্রের জন্য আমার ছোট ছোট দুটা বাচ্চা রেখে আমি ঘর থেকে 18 জুলাই থেকে 5 আগস্ট আমি অ্যাক্টিভ ছিলাম। আওয়ামী লীগের দোসর মমতা যদি আমাদের জাতীয় সংসদে, আমাদের প্রাণের সংসদে, পার্লামেন্টে বসতে পারে ৩০০ টাকার মমতাজ, তাহলে আমি যোগ্যতা রাখি, আমি দেশপ্রেম নাগরিক। দেশের সাথে, আমি দেশের মানচিত্রের সাথে আমি ঘরে থাকতে পারি নাই। 1971 সালে যেমন নারীরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, অ্যাক্টিভ ছিল, 2024-এ নারীরা স্বাধীনতা নারীরা অ্যাক্টিভ হয়েছে, এবং যুগে যুগে নারীরা যখন দেশের স্বার্থে হবে, বঙ্গপালের মতো আবার আমরা অ্যাক্টিভ হবো আমার দেশের মানচিত্র বাঁচিয়ে রাখার জন্য।